গাইবান্ধা উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা। ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর জেলা থেকে পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন রাজশাহী বিভাগের অধীনে ছিল। পরে ২০১০ সালের ২৫ জানুয়ারি নবগঠিত রংপুর বিভাগের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর এই ৭টি উপজেলা নিয়ে গঠিত জেলায় প্রায় ২৬ লাখ মানুষের বসবাস। গাইবান্ধার মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা উত্তরবঙ্গের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এখানকার আঞ্চলিক ভাষায় মুই, তুই, হামরা, ক্যানে এমন শব্দ আজও দৈনন্দিন কথাবার্তার অংশ। লোক সংস্কৃতি, কৃষি নির্ভর জীবন ও সামাজিক রীতিনীতিতেও রংপুর অঞ্চলের স্বতন্ত্র ছাপ স্পষ্ট। জেলা শহর থেকে রংপুরের সড়ক দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার আর বগুড়া প্রায় ৬৫ কিলোমিটার। ভৌগোলিক দূরত্বে খুব বেশি পার্থক্য না থাকলেও স্থানীয়দের মতে ইতিহাস, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়ের দিক থেকে গাইবান্ধা রংপুরের সঙ্গে বেশি সম্পৃক্ত। সম্প্রতি গাইবান্ধাকে সম্ভাব্য বগুড়া বিভাগের অন্তর্ভুক্ত করার গুঞ্জন ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ বিষয়ে কথা বলা স্থানীয় অনেকে বলছেন তারা রংপুর বিভাগের সঙ্গেই থাকতে চান। গাইবান্ধা জেলাকে অন্তর্ভুক্তের পক্ষে আমি নই। আর উন্নয়নের দিক থেকে যদি চিন্তা করা যায়, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে, যেহেতু বিএনপি সরকার এখন ক্ষমতায়, তারা গাইবান্ধাতেও উন্নয়ন করতে পারে, রংপুরেও করতে পারে। বগুড়ায় যে আমাদেরকে উন্নয়ন নিতে হবে আমি এর পক্ষে না। তবে যে রংপুরের সাথে, যে গাইবান্ধার সাথে আমাদের আবেগ জড়িত, পূর্বপুরুষ থেকে আমরা আমাদের রক্তে মিশে গেছে। ছোটবেলা থেকে আমরা মুই দুই করে বড় হচ্ছি। এখন নতুন করিয়ে নাম উঠে এসেছে যে গাইবান্ধা জেলাকে বগুড়া নিয়ে যাবে। এটা কখনো মাইনার পাইনি আমরা। আমার একটা ঐতিহ্য আছে, ভাষাগত ঐতিহ্য এবং কালচার, সব কিছু রংপুরের সাথে ভালো মানে। আমার রংপুরবাসী হিসেবে চেনে, নতুন করে আমার পরিচয়ের দরকার নেই। তাদের দাবি, প্রশাসনিক পরিচয়ের পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও ঐতিহাসিক বন্ধনও বিবেচনায় নেওয়া উচিত। তাতে 100% আমরা রংপুরের পক্ষে, কেননা গাইবান্ধা জেলাটা বৃহত্তর রংপুরের একটা অংশ। এটা আমাদের রংপুর, আমাদের একটা ঐতিহ্য। আমরা সর্বক্ষণেই চাবো যে রংপুরের বিভাগে গাইবান্ধা থাক। আমরা মূলত রংপুর বিভাগে থাকতে চাই এই কারণে, রংপুর আমাদের গাইবান্ধা থেকে কাছাকাছি এবং যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো। আর পূর্ব থেকে যেহেতু বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্ট, গাইবান্ধা রংপুর ডিস্ট্রিক্টের অধীনে ছিল। আমরা বাপ দাদা 14 রংপুর চলা আসছে। রংপুরে আমার স্থানীয় যাতায়াত আমরা সবসময় করি। আমাদের ঐতিহ্য রংপুর বিভাগেই চাই। স্থানীয়দের এই মতামত ভবিষ্যতের যে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়।